সারাদিন কোনো ভিডিও দিইনি, এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন ভিডিও করতে এসেছি। শরীরটা ভালো না, আর ভিডিও করার কোনো এনার্জিও ছিল না। তো যাই হোক, ভাবলাম একটু ভিডিও করি। তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে এসেছো, বুঝতে পেরে গেছো যে আমি কাকে নিয়ে কথা বলছি। হ্যাঁ, আমার এখনকার কন্টেন্ট হচ্ছে শু মারণাস্ত্র ছেড়ে দিয়েছে, বুঝতে পেরেছো? এবার এই মারণাস্ত্র কিন্তু একদিনের নয়, বহুদিন চলবে, বহুদিন। চলো সমস্তটাই বোঝাবো। শুয়ের শ্বশুরবাড়ির নিচতলায় কাজ হবে, যার কারণে ওকে ফ্ল্যাটে শিফট হতে হচ্ছে, মানে রেন্টে শিফট হতে হচ্ছে। কাজ কমপ্লিট হয়ে গেলে শু আবার ব্যাক করে আসবে। সবটা নিয়ে আমার আজকের ভিডিও। চলো একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে, আর তার সঙ্গে আমার গলাটার সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নিয়ে তোমরা। যাই হোক, আজকে শুয়ের ভিডিও দেখলাম, তারপরে বহু ভিডিও নেমে গেছে। আমি অনেক লেজিতে চলছি, মানে ডিলেতে চলছি, তো সেটা অনেকক্ষণ আগেই শু ভিডিও দিয়েছে। এবং শু মৎস্যলন্দপুরে ফাইনালি ও একটা ফ্ল্যাট দেখে আসলো, এবং সেই ফ্ল্যাটটা আর কি ওর মোটামুটি পছন্দ হয়েছে। ও এরপরে আস্তে আস্তে একবারে কি সবটা দেবে, এটা একটা মানে একটা তুলুপের তাস নিয়েও বসেছে, একটু সবে ছাড়লো, সেটা দিয়ে এবার দর্শক খাবে, তারপরে আবার আরেকটু ছাড়বে, তো এরকম করে চলবে। তো আমি শুকে শুধু একটা কথাই বলতে চাই যে শু মৎস্যলন্দপুর কেন, মানে তুমি ফ্ল্যাটটা মৎস্যলন্দপুরে কেন নিলে? শুয়ের বাপের বাড়ি হচ্ছে হাবড়া, শুয়ের শ্বশুর বাড়ি হচ্ছে ঠাকুরনগর। মৎস্যলন্দপুরে শুয়ের বাবা কাজ করে, ওখানে বাবার পরিচিতি। মৎস্যলন্দপুরে কাজ করে, ওখানে পরিচিতি ঠিক আছে, হাবড়া তো এলাকা, সেখানে তো আরও পরিচিতি থাকবে। তো আমরা ন্যাচারালি হাজব্যান্ডের সঙ্গে যদি আমাদের কোনো এরকম কোনো রিলেশনের জায়গায় চলে যায়, বা আমরা যদি সেপারেশনে যাই, তখন আমরা কি করব? আমাদের নিজেদের বাপের বাড়ির কাছাকাছি, বাপের বাড়িতে গিয়ে ম্যাক্সিমাম মেয়েরা ওঠে, সেটা যদি কারো মানে ইগোতে হার্ট করে, বা সেলফ ইগো যেটাকে বলে, তো সেটাকে সে যদি ধরে রাখতে চায়, তাহলে সে বাপের বাড়িতে গিয়ে উঠবে না, সে হয়তো রেন্টে উঠবে, তাই তো? রেন্ট নিয়ে তার যদি ক্ষমতা থাকে, তো রেন্ট নিয়ে সে থাকবে। তো থাকলে পরেও সে তো তার রিলেটিভসদের কাছাকাছি থাকবে। দেখো, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে সংসার করছি, আমার বিবাহিত জীবন 15 বছরে। তো আমিও যখন শ্বশুরবাড়ি থেকে আমাকেও রেন্টে এসে থাকতে হয়েছিল, আমি তো চাইলে পারতাম অন্য কোনো জায়গায়, যেহেতু আমি তো আমার হাজব্যান্ডের সঙ্গে আছি, অন্য কোথাও গিয়ে থাকতে, কিন্তু না, আমার ইচ্ছে করলে আমি আমার রিলেটিভসদের কাছাকাছি থাকবো। যদিও এখান থেকে আমার শ্বশুরবাড়িও কাছে, শ্বশুরবাড়িতে কেউ থাকে না, তারপরেও আমি আমার ওই বাপের বাড়ি, আমার রিলেটিভসদের কাছাকাছি আমি থাকি। কারণ মানুষের বিপদ আপদ, সময় অসময়, এগুলোতে তো তারাই এসে সবার আগে তারাই আসবে, তাই না? তারপরে তো বাকিরা। তো সেই কারণে তো শু হাবড়াতে না, শু হাবড়াতে ভাড়া বাড়িটা ঠিক করলো না, শু ঠিক করলো মৎস্যলন্দপুর। এবার আমি তোমাদেরকে বলছি, আমি যেহেতু হাবড়াতে থাকি, তো আমি এইগুলো তো খুব ভালো করে জানবো। হাবড়ার পরে সংহতি, শু একটু উত্তর দিয়ে যাও। সংহতির পরে মৎস্যলন্দপুর, মৎস্যলন্দপুরের পরে গোবরডাঙ্গা, গোবরডাঙ্গার পরে হচ্ছে গিয়ে ঠাকুরনগর। তাহলে তোমরা একটু ক্যালকুলেশন দেখো, ঠাকুরনগর, তারপরে গোবরডাঙ্গা, তারপরে মৎস্যলন্দপুর, তাই তো? আবার এদিকে হাবড়া, তারপর সংহতি, তারপর মৎস্যলন্দপুর, মানে মাঝখানে একটা করে স্টপিসকে বাদ রেখে ও দুটো দিককে ব্যালেন্স করবে। শ্বশুরবাড়িও ব্যালেন্স হবে, বাপের বাড়িও ব্যালেন্স হবে, বুঝতে পেরেছো? যার কারণে ও গোবরডাঙ্গা নয়, সংহতি নয়, হাবড়া নয়, ঠাকুরনগর নয়, বাদ দাও ঠাকুরনগর, ও ওই সমস্ত জায়গাগুলোকে ছেড়ে দিয়ে ও একদম বেছে বেছে মৎস্যলন্দপুরটাই নিল। ও এরপরে হাবড়া আছে, অশোকনগর আছে, গুমা আছে, বিরা আছে, দত্তপুকুর আছে, বারাসাত আছে, কত কিছু আছে, ও ওইসব দিকেও নিতে পারতো। না, ওইসব দিকে নিলে হবে না, কারণ ও তো জানে পুরোটা ওর ভেতরে গটাপ, কেসটাই হচ্ছে গটাপ আর সেটআপের। শুধু আমাদের সামনে প্রেজেন্ট হচ্ছে, এখানে একটা সিম্পাথেটিকভাবে প্রেজেন্ট করা হচ্ছে, এবং সেটার জন্য ও এমনভাবে এটা প্রেজেন্ট করছে যে ওর দেখো রদ দেখা কলা বাচ্চা দুটোই হবে, বুঝতে পেরেছো? এই যে মারণ অস্ত্র ছাড়া শুরু করেছে, এই অস্ত্রটা ছাড়ার জন্য, এটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য ওর এতগুলো দিন লেগেছে। আর কিন্তু অলরেডি এই এতগুলো দিন, এই মারণ অস্ত্র আমার তৈরি, মানে আমি একটা কিছু ছাড়বো এটা বলে এতগুলো দিন ও মানুষকে বোকা বানিয়ে ভিউজ দিয়ে নিয়েছে। এই যে ও আজকে ফ্ল্যাটটা দেখে আসলো, কবে শিফট হবে এখনো ঠিক নেই, ওর সবে অ্যাডভান্স, যাই হোক ও শিফট হবে এটা জানি। আর তোমাদেরকে আরও একটা কথা বলছি, মেবি হয়তো ওর পরিবারে কিছু তো হয়েছে, কিন্তু আমি ড্যাম এখানে শিওর হয়ে বলতে পারি না, এটা কোনো দাম্পত্য কলহ নয়, ওদের কোনো রকম দাম্পত্য কলহ হয়নি। ওই যে ওর একটা বিষয়, যেটা এখানে ক্রাউড ফান্ডিংয়ের বিষয়টা এসেছিল, কেস কামারির বিষয়, সেটা থেকে ও ওর ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য ও এরকম একটা স্টেপ নেবে, এটা ওর সাজানো হচ্ছে না। ফ্যামিলির প্রত্যেকটা পার্সনের সাথে কথা বলে সবার সম্মতি নিয়ে এই কাজটা হচ্ছে। শুধু তাই নয়, তার সঙ্গে দেখো ওই যে বললাম রদ দেখা কলা বাচ্চা, মানে এটা তোমার তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য ও বেরিয়ে আসলো, তার সঙ্গে রদ দেখা কলা বাচ্চা, মানে ওর ইনকাম হলো। ওই যে ওর ইনকামটা অনেক হাফের হাফ হয়ে গেছিলো, যখন ও মানুষকে ছিটতে পারতো তখন ওর প্রচুর ইনকাম হতো, এখন ওকে
ভদ্র ভাষায় চিত্ত হয়, ভদ্র ভাষায় ছেড়া তো আবার ভিউয়ার্সরা পছন্দ করে না, ভিউয়ার্সরা নোংরামিটাই বেশি ভালো নেয়। আর যেখানে সুরসুরি আছে ভিউয়ার্সরা সেই ভিডিওগুলোই কিন্তু দেখতে যায়। তুমি ভদ্রভাবে ভিডিও করবে, দেখবে ভিউয়ার্সরা কিন্তু সেখানে অ্যাটেনশন দেয় না। তো এটা মানে ক্রিয়েটারদের কতটা দোষ বলবো না, ভিউয়ার্সদের অনেক দোষ আছে, কিছু মনে করো না, আমি ভিউয়ার্সদেরকেই বলছি। এটা হচ্ছে কি আমাদের মেন্টালিটির সমস্যা, যে আমরা না যেখানে দেখবি একটু গসিপ হয় সেই গসিপটা শুনতে বেশি পছন্দ করি, সেটা আমাদের এলাকা হোক, আমাদের সোসাইটি হোক, কিংবা সোশ্যাল মিডিয়া হোক, আমরা এগুলোকেই বেশি ভালোবাসি, তাই তো, ভ্যালুবেল এইগুলোই আমাদের কাছে। তো যার কারণে পরিস্থিতিটা এখন দিন দিন সোশ্যাল মিডিয়ার পরিস্থিতি এরকম নর্দমার দিকে যাচ্ছে। এটার জন্য কেউ দায়ী না, এটার জন্য আমাদের মেন্টালিটি দায়ী, আর কিছু না। তো ওভারঅল বিষয়টা হচ্ছে শুয়ের ক্ষেত্রে তাই। শু কেন মৎস্যলন্দপুরে ঘর ভাড়া নিল এটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। এইবার শু যেখানে বলছি ও শেরুকে নিয়ে বেরোবে, মানে ওর পোষ্যটিকে নিয়ে বেরোবে, ও আজকে ওই পোষ্যটির কারণেই নাকি ও বেরোতে পারছিল না বাড়ি থেকে, কারণ ওর হাজব্যান্ড পোষ্যটিকে ছাড়ছিল না। যাই হোক, ওদের মধ্যে এই 2-3 দিনে মানে জিনিসটা একটা সলিউশনের মধ্যে চলে এসেছে, ওর আর ওর হাজব্যান্ডের মধ্যে। ফাইনালি পোষ্যটি ওর কাছেই থাকবে, এরকম একটা কিছু হয়তো ডিসিশন নেওয়া হয়েছে। তো আজকে ও কি বললো যে ওর পোষ্যটিকে ওর দিদি যে মিঠুদি তার বাড়িতে না দিয়ে ও ওপরে ওর শ্বশুর শাশুড়ির কাছে দিয়েছে। ওই কিন্তু বলেছিল যে ওর এই পোষ্যটির লোম থেকে ওর শ্বশুরের একটা সমস্যা আছে, তো যার কারণে ও পোষ্যটিকে ওই কোথাও গেলে মিঠুদির বাড়ি বা কখনো দেখেছি মারুর বাড়িতে বা এখানে মানে ওর পরিচিত কারো কাছে রেখে তবেই যেত হতো শ্বশুর বাড়িতে, মানে ওপরে আর কি দিতে দেখিনি। আজকে কিন্তু ওপরে দিল। যাই হোক, ভালো কথা, কোনো অপশান ছিল না, ওপরে দিয়েছে, কারণ তারা তো জানেই ওর একটা পেট আছে। তো এটাতে আমি গন্ডগোলের কিছু বলবো না, কিন্তু আমার প্রশ্ন গভীর প্রশ্ন, সেটা হলো গিয়ে ওই গন্ধ শুকো প্রশ্নটা এসছে। তো সেটা হলো গিয়ে যে পোষ্যটিকে যে ওপরে দিয়ে আসলো, শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করেনি যে কোথায় যাচ্ছে, হঠাৎ করে পশুটিকে তাদের কাছে দিয়ে ও কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে জিজ্ঞেস করেনি? না মানে ও তো বলেছিল অফিসিয়ালি, ও এখনও শ্বশুরবাড়ির লোকজনকে বলেনি, আনঅফিসিয়ালি তারা ভিডিও দেখে হয়তো জেনেছে। তা বলি কি, এই যে শ্বশুর শাশুড়ির মুখোমুখি হলো, প্রত্যেক দিনই মুখোমুখি হয়, তারপরে ওপর আর নিচের ব্যাপার, আজকে যখন ওপরে ডিরেক্ট গিয়ে দিয়ে আসলো, তো বলছি শ্বশুর শাশুড়িকে একবারও বোঝানোর চেষ্টা করলো না? কিংবা যদি নাও বুঝিয়ে থাকে, শ্বশুর শাশুড়ি কি কিছুই বললো না যে তাদের প্রেস্টিজটা কেন এইভাবে পাঞ্চার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়? মানে তারা যদি এই বৌমাটিকে নাও চেয়ে থাকে, যদি, মানে এটা আমার কথা, আমি বলছি না এই কথাটা শু বলেছে, কারণ কিছু বললেই তো শু আবার ক্লারিফিকেশন দিতে আসে, ফস করে ওঠে। ওই যে আজকে বললে আমি আমার বরকে নিয়ে কিচ্ছু বলবো না, বরকে নিয়ে একদিন কথা বলেছিলাম আর বলবো না, সেটা নিয়ে বাবারে বাবা কত কিছু হচ্ছে। তুমি তো এই জন্যই বরকে নিয়ে কথা বলেছিলে, যাতে এই বরকে নিয়ে কথাটি তোমার যতদিন ওয়াইফি থাকবে, যতদিন তুমি থাকবে, ততদিন এই চর্চাটি হয়। তুমি এই জন্য এই যে এরকম একটা দাম্পত্য কলহ, যেটা এখন তোমরা দাম্পত্য কলহ দেখাচ্ছ, এটা অ্যাকচুয়ালি কতটা দাম্পত্য কলহ কি না, মানে যেটাকে প্রেজেন্ট করছো, এই জিনিসটাকে এখানে চাউল করার চেষ্টা করেছো, যাতে এটা নিয়ে সারা জীবন কন্ট্রোভার্সি হয়, তুমি পপুলার হবে। এটা তো তুমি বলেও দিয়েছো, তোমার পপুলারিটি চাই, তোমার ইনকাম চাই। যাই হোক, এটা হলো ওভারঅল এই শুয়ের এই ভিডিওর সারাংশ। যে শু বললো যে আমি কিন্তু আজকে ভিডিও করিনি, দেখো 1:39 বাজে, ভিডিও করার কোনো রকম টেন্ডেন্সি নেই, তো আমি এখন বলছি। কিন্তু আবারও গভীর প্রশ্ন, সেটা হলো প্রথমে কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে এই আউটবাস্ট হয়েছিল, কিন্তু তোমরা দেখো ও কিন্তু এই সমস্ত ভিডিওগুলো ওর ব্লগিং চ্যানেলে দিচ্ছে, তাই না? মানে কন্ট্রোভার্সিয়াল চ্যানেলের অনেকেই তো জানে, ম্যাক্সিমাম সবাই জানে ওরা একটা ব্লগিং চ্যানেল আছে। এবার তাহলে কি হলো, কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে যদি এই ভিডিওগুলো আসে, তাহলে ব্লগিং চ্যানেলে যেসব ভিউয়ার্সরা আছে তারা কিন্তু কন্ট্রোভার্সিয়াল চ্যানেল হয়তো ভিজিট নাও করতে পারে, এটাও খুব ভালো করে জানে। কিন্তু ব্লগিং চ্যানেলে যদি এই ভিডিও যায়, কন্ট্রোভার্সিয়াল চ্যানেলের ভিউসরা ভিজিট কিন্তু করবেই ভাবা, আর তার সঙ্গে ভিডিও কিন্তু শেয়ার হবে, লাইক হবে, কমেন্ট হবে। ওকে, বুঝেছো তাই না? শুয়ের কিন্তু হেভি বুদ্ধি, এমনিতেই শু ভীষণ চতুর, ভীষণ ডেসপারেট চতুর, ডেসপারেট চালাক, ওভার চালাক, বুঝতে পারছো? আর ওর কথাবার্তা ওভার, মানে ও ওভার থিঙ্কিং করে। যাই হোক, যেটা বলতে চাইছি, আবার শু এখানে বলে দিল, তোমরা আবার অনেকেই বলছে দুটো চ্যানেলকে প্রমোট করছি, এটা আমরা বলছি, তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো, বিবেকের কাছে কি প্রশ্ন করবে? বিবেককে তো তুমিই বুঝিয়ে দিচ্ছ এটাই কিন্তু করতে হবে, তো আমরা মুখে বলছি, যেটা দেখছি সেটা বলবোই, কিন্তু তুমি তো করছো, তো তোমার আবার এটা নিয়ে বারবার বলার কি আছে? তুমি তো জানোই তুমি কি করছো। যাই হোক, এটা হলো বিষয়বস্তু। এবার আমি কয়েকটা কথা বলতে চাই, সেটা হলো শুয়ের ভিডিও দেখতে দেখতে আমরা ওই যে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ব্লুটুথ দিয়ে কানে শুনি, আর তার সঙ্গে কমেন্ট সেকশন খুব চেক করি ভীষণ। এটা হচ্ছে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে খুব বাজে একটা হ্যাবিট। দেখো, একটা কমেন্ট আমি এখানে দিয়ে দিয়েছি আমার থাম্বনেলের মধ্যে, তো এই কমেন্টটা নিয়ে পরে আসছি। একটা কমেন্ট আমার ব্যাপক লেগেছে, প্রত্যেকটা কমেন্টই দেখলাম, আর সেখানে সবাই শুকে পিঞ্চ করে ঠেসে কথা বললে, কয়েকজন আছে ওর পরে কথা বললো, কয়েকজন, পার্সেন্টেজ খুবই কম, কিন্তু এরা সবাই
সবাই কিন্তু এরই ভিউয়ার। যাই হোক, তো একজন কিন্তু হেভি বলেছে, একজন মহিলা, সে কিন্তু হেভি বলেছে সেলফ রেসপেক্ট, তাই না? ইউটিউব থেকে ইনকাম করছো বলে আজকাল তোমার খুব সেলফ রেসপেক্ট হয়েছে। ইউটিউবের ইনকাম এখন নিজের দায়িত্ব নিজে নিতে পারবে, নিজেকে চালাতে পারবে। যদি ইউটিউব থেকে তোমার এই ইনকাম না হতো যে নিজে গিয়ে ভাড়া থাকতে পারবে, ইনকামটা যদি তোমার না থাকতো, যতদিন ছিল না ততদিন কিন্তু তোমার ওই সেলফ রেসপেক্ট ওই ঘরের 4 দেওয়ালের মধ্যেই বন্দি ছিল। একদম ঠিক ঠিক ঠিক। আর দেখো আমরা ইনকাম করি না তো, আমরা তো হাউস ওয়াইফ, তাই আমাদের সেলফ রেসপেক্ট, আমাদের অপমান যা কিছুই বলো না কেন, সকাল আর বিকেল চা বানিয়ে পান করে ফেলি। হেভি দেখেছে, হেভি, মানে যে এই কমেন্টটা করেছে তাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি, স্যালুট জানাচ্ছি। দারুণ লেগেছে আমার এই কমেন্টটা, যে চা বানিয়ে আমরা মানে পান করে ফেলি। হেভি লেগেছে, হেভি, সত্যি তাই। আবার অনেকেই কমেন্টস করেছে যে ইউটিউবের ওপর ভরসা করে তুমি কিন্তু এই ডিসিশনটা, ভাড়া থাকার ডিসিশনটা নিও না। আরে বাবা, তোমরা ওকে কি মনে করো বলে তো? ও তোমাদের আমাদেরকে এখানে বেচবে, ওখান দিয়ে কিনবে। ওর যে কি বুদ্ধি, শতরঞ্চির খেল চলে ওর ব্রেনের মধ্যে, বুঝতে পারছো তো? এখন বলতে গেলে অনেক কিছু বেরিয়ে যাবে, সেগুলো আর বলতে চাইছি না। মানে আমি তোমাদের জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, তোমরা কিন্তু এটাকে আবার শুয়ের সঙ্গে রিলেট করো না। আমরা মহাভারতে অনেক কিছু পড়েছি, তো আমরা মহাভারতে অনেক কিছু পড়েছি, তারপরে অনেক ক্যারেক্টার দেখেছি। এটা বলাটা কতটা ঠিক হবে জানি না, তবে একটা কথা আমি বলতে চাই যে পঞ্চপাণ্ডবের যে রোলটা যেটা আমরা দেখেছি, কংস না সরি শকুনি মামা যেটা প্লে করেছিল ওখানে, তোমরা দেখেছিলে তো? মানে সে কার হয়ে কথা বলতো। আর এখানে তোমার ওই এটা মহাভারতেই কি হয়েছিল এটা আমার ভুলেই যাচ্ছে। যাই হোক আমি যেটা মোরাল অফ দ্য স্টোরি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কংস আর কংস বলছি, শকুনি আর ইয়ের কথাটা বলছি, মহাভারত হবে। শকুনি আর শ্রীকৃষ্ণর উল্টো দিকে ছিল কিন্তু শকুনি কিন্তু কাদের মানে কৌরবদের পক্ষে ছিল, তাই তো? ওদের হয়ে কথা বলছিল, লড়াই চালাচ্ছিল, কিন্তু আলটিমেটলি রেজাল্টে ও কিন্তু ওর পাশাটা চেলে দিয়েছিল, বুঝতে পেরেছো? তো আমাদের এই ওয়াইটির মানে কুইন যে আর কি, কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের যে কুইন, তার বিষয়টাও অনেকটা সেই রকম। সেও কিন্তু এইরকমভাবে বিষয়টা মানে চাইছে চালতে, মানে সে দেখাতে চাইছে শ্বশুরবাড়ির ক্ষেত্রে, মানে সেও ওই রোলটা প্লে করছে যে এরা খুব খারাপ, আমি এদের সঙ্গে থাকতে পারছি না, আমাকে এবার সেপারেশন নিতেই হবে। আর উল্টো দিকে আমরা আছি, আমরা ভাবছি ও হ্যাঁ সত্যি তাই। আলটিমেটলি যখন বাজিমাত করবে, মানে বাজিমাতটা তো ও করবে, আমরা নয়, তখন দেখবে আমরা বোল্ড আউট হয়ে গেছি, মানে ভিউয়ার্সরা বোল্ড আউট হয়ে গেছে। ও কিন্তু সেফ জন্য রেখেছে সেই ওই ফ্যামিলি পার্সনদেরকে, বুঝতে পেরেছো? তো আলটিমেটলি বিষয়টা হচ্ছে তাই, এটাই হচ্ছে ঘটনা, মোরাল অফ দ্য স্টোরি। তো তোমরা যতই এখানে ভাবো যে ইউটিউবের টাকা, ইউটিউবকে নিয়ে তুমি আজকে এইভাবে চলে গেলে, এটা দুদিনের জন্য, বুঝতে পেরেছো তো? ও কি মানে অনির্দিষ্ট কালের জন্য ভাড়া চলে গেল, এটা তোমরা ভাবছো? কখনোই নয়, কখনোই ও অনির্দিষ্ট কালের জন্য ভাড়া গেল না। ওর একটা প্ল্যানকে সাকসেসফুল করতে কতগুলো দিন টাইম লাগছে, মানে বুঝতে পারছো? মানে স্ক্রিপ্ট তৈরি করে লিখিত পরিতভাবে ভালো করে, ওর ব্রেন হচ্ছে সেই ব্রেন, বুঝতে পেরেছো? যে মেন্টালি এত ডিস্টার্ব থাকবে বা যার সঙ্গে এরকম কিছু ঘটবে যে এমনভাবে আউটবাস্ট করলে যে ওর পক্ষে আর একটা দিনও ওখানে থাকা পসিবল নয়। ওর কথার মিনিংয়ে যেটা বুঝলাম আমরা, সেখানে দিনের পর দিন আবার বলছে যে রান্না হয়ে গেছে, বর এই দুদিন আগে বললো বর নাকি ওর হাতে রান্না খায় না, আজকের ভিডিওতে বললে রান্না হয়ে গেছে, ওর যে হেল্পিং হ্যান্ডটি আছে সে আছে ঘর মুছবে, গল্প কটা বাসন হয় এখন জানো। মানে এই সব বিষয়বস্তুগুলোকে এক জায়গায় নিয়ে তোমরা পয়েন্টগুলো বার করো, সবাই সব জানে, সমস্ত কিছু এখানে সেট আপ আর গট আপ। এটা হচ্ছে ও প্রোটেক্ট করার জন্য প্রথমত, দ্বিতীয়ত মানে কন্টেন্ট, সব থেকে বড় হচ্ছে ওর কাছে কন্টেন্ট। দেখো এখান থেকে ওর ইনকাম আসে, তাই তো? ইনকামটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। এই যে আজকে যে ওর যে হেল্পিং হ্যান্ড আছে বলো, আজকে ওর লাইফস্টাইলটা যেটা হয়েছে সেটা তো ওর নিজের এই ওয়াইটি সোশ্যাল মিডিয়ার দৌলাতেই ও করতে পেরেছে। তা না হলে ও মানে ওর হাজব্যান্ড যেটা করে সেটা দিয়ে তো এই লাইফটা লিড করা পসিবল নয়। এবার এটা হয়তো আরও 5 বছর পরে ও আরও গ্রোথ করবে, আমরা প্রত্যেকেই তাই চাই। আমরা কেন একটা প্রফেশনে আসতে চাই, লাইফটাকে আরও এগিয়ে নিয়ে যাবে না আমরা গ্রোথ করার জন্য, তাই তো? তো সেটা ও এখান থেকেই তো পেয়েছে। এবার এটাকে ধরে রাখতে হলে, এখান থেকে আরও ভালো ইনকাম করতে হলে, আরও বেশি করে আরও উন্নতি করতে হলে, তাহলে তো এরকম কিছু জিনিস করতে হবে। যেখানে ও যেভাবে কন্ট্রোভার্সি করতো, সেই কন্ট্রোভার্সিটা মানুষ যেভাবে নিচ্ছিল, যেভাবে ইনকাম করছিল, সেখানে ওকে আটকে দেওয়া হচ্ছে, পুরো লক করে দেওয়া হচ্ছে। ওই সিল ওর পক্ষে খোলাটা পসিবল নয়, তাহলে ওর ওপর এতগুলো কেস রয়েছে, উল্টা আরও কেস আসবে, তাই তো? ও সেটা জানে। তাহলে এবার ওর এমনভাবে ও মাস্টার প্ল্যানটা সাজিয়েছে যে ও গুটি এমনভাবে চালতে হবে যে আমি নিজেকে দিয়েই কাজ করবো, আমার কন্টেন্ট আমিই হব। মানুষ এখানে
টোক্কা মারতে পারবে না, কারো কিচ্ছু করার থাকবে না, কেস তো অনেক পরের কথা। কেউ আমাকে বলবে, কন্ট্রোভার্সি তো হবে, কন্ট্রোভার্সি না হলে পপুলার হবো কী করে, কিন্তু কেউ আমাকে বলতে পারবে না তোর নামে এই করবো, তোর নামে ওই করবো, এইসব কিছু থাকবে না ভাই। অথচ আমার কন্টেন্ট আমিই হলাম, বুঝতে পেরেছো তো? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটা। এবার তোমাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হলো গিয়ে, এই যে আমি যেটা বললাম যে ওর নিচতলায় কাজ হবে, নিচতলায় কাজ হবে বলে ও ঘরটা ছেড়ে আর কি রেন্ট নিচ্ছে, ভাড়া নিয়ে থাকবে আর কি। তো নিচতলায় কাজ হবে, এটা কিন্তু আমি দেখো আমি বলে দিচ্ছি, আমি কমেন্টটা কিন্তু ওখানে আমার থাম্বনেলের সঙ্গে দিয়েও দিয়েছি। এটার কিন্তু আমি মানে নিশ্চয়তার সঙ্গে কিছু বলতে পারছি না। এই যে একটা কমেন্ট আমি ওর কমেন্ট সেকশানেই পেয়েছি, হ্যাঁ শুভ আমি তোমার কমেন্ট সেকশন থেকে কমেন্টটা চুরি করেছি এবং সবার সামনে বললাম, তাই এটা চুরি হলো না। যাই হোক, তো সেখানে আমি দেখলাম একজন কমেন্ট করেছে যে গোপন সূত্রে খবর যে ওর নিচতলায় কাজ হবে বলে নাকি ও মানে ভাড়া যাচ্ছে আর কি, ঘরটা ছেড়ে নিচতলায় কাজ করাবে সেই জন্য ভাড়া যাচ্ছে। তবে আমার মনে হয় না এই কমেন্টটার কোনো সত্যতা আছে, কারণ নিচতলায় যদি কাজ হয়ে থাকে সেটা ও ওখানে থেকেও করতে পারতো, কারণ এর আগেও অনেক কাজ কিন্তু ও ওখানে থেকেই করেছে, মানে ওর কিচেন বলো, ওয়াশরুম বলো, যে যে কাজগুলো হয়েছে সু কিন্তু শুয়ের বাড়িতে থেকেই করেছে। তো এই ক্ষেত্রেও সু সেটাই করতে পারে। এটা শুধুমাত্র নিচতলায় কাজ হবে বলে ও বেরিয়ে যাচ্ছে সেটা নয়, এটা হচ্ছে গিয়ে সেভ করা প্লাস বার্থডে, এই দুটোর জন্য ও বেরিয়ে যাচ্ছে। তবে সেটা খুব কম দিনের জন্য, খুব বেশি দিনের জন্য নয়। যখনই বিষয়গুলো হ্যান্ডেলের মধ্যে চলে আসবে আর তারপরে অনেক বেশি এখান থেকে ইনকামও নিয়ে নেওয়া হয়ে যাবে, তারপরে ও আবার এখানে ব্যাক করে আসবে। আর ও তো বলেনি এখানে যে ও সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাচ্ছে একেবারে পার্মানেন্টলি, কারণ ও তো সেই জায়গাও খোলা রেখেছে, তো বলেই দিয়েছে আমি কখনো ডিভোর্সের পথে হাঁটবো না। ও যেখানে প্রথম দিন ভিডিওতে বলেছে আমি আইনি পথে হাঁটবো, তারপর আর ধীরে ধীরে ও সব চেঞ্জ হতে থাকলো এবং ও বলতে থাকলো ডিভোর্স আমি দেবো না, আমরা টাইম দেবো। যদি দেখি একজনকে খুব মিস করছি, কেউ কাউকে ছাড়া থাকতে পারছি না, আমার কন্ডিশন যদি ও মেনে নেবে। আমাদের প্রিয়ার মতো, প্রিয়ার বর খারাপ ছিল, 3 দিনে প্রিয়ার বর ঠিক হয়ে গেছে, মানে 9 বছরে প্রিয়া যে ক্যারেক্টার ঠিক করতে পারেনি 3 দিনে ঠিক হয়ে গেছে। তো এই শুয়ে বর 3 দিন নয়, হয়তো 30 দিন টাইম লাগতে পারে, কারণ কন্টেন্ট তো হাতছাড়া হয়ে যাবে, তারপরে প্রোটেকশনের ব্যাপার আছে। তো এই বিষয়টা যতদিন হ্যান্ডেল না হবে ততদিন ও ওই রেন্ট খেলা খেলবে এবং দুদিক ব্যালেন্স করবে, ও শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই ব্যালেন্স করবে। অন ক্যামেরা শুধুমাত্র রেন্টে থাকবে, মাঝে মাঝে ওর বাবা আসবে, মা আসবে, বাপের বাড়ির লোকজন আসবে, আর অফ ক্যামেরা ও শ্বশুরবাড়িতেও যাবে, বাপের বাড়িতে তো কোনো নিষেধ নেই, বাধা বিভেদ নেই, যার কারণে ও বেছে মৎস্যলন্দপুরটাকেই চুজ করেছে। ও এই পাশেও চুজ করেনি, ওই পাশেও চুজ করেনি, যেখান থেকে ওর যাতায়াতের সুবিধা ও সেখানটাই চুজ করেছে। তা না হলে ও তো হাবড়াতে এসেও থাকতে পারতো, যেখানে ওর বাবা নিজে বললো যে যেহেতু ওর বাবা আর কি সামনে আসলো আর কি ওর এই ঘটনার প্রমাণ তুলে দিতে আমাদের সামনে, যে সত্যতা যেটাই ফ্যাক্ট যে সত্যি তাই ও মিথ্যে বলছে না, সেদিন কিন্তু ওর বাবা বলেছিল যে মেয়ে আমার বাড়িতেই থাকবে। তাহলে ডিসকাস না করে, আলোচনা না করে বাবা অন ক্যামেরা বলে ফেললে আর বাবাকে পারমিশন দিল কি? তোমাদের কি মনে হয়? আজকে আবার সেই জায়গাও কিন্তু ক্লিয়ার করলে তোমরা ভাবছো আমার বোনেদের ক্ষতি হবে বা এই হবে সেই হবে, সেই কারণে বাপের বাড়ি যাচ্ছি না, সেটা না। আমি নিজে একা থাকতে চাই, বুঝতে পেরেছো? ও একা থাকতে চায়, সেটা কিন্তু ও শুরুতেই বলেছিল, এবং তারপরে ওর বাবা যখন আসলে তখন বলে মেয়ে আমাদের কাছেই থাকুক। তার মানে কি এখানে শুধু ওর বাবাকে বেঁচেছিল তাই নয়, বাবার কথার দামটাও নেই। তাহলে বাবাকে এটা মানে বলার জন্য শিখিয়ে দেওয়া হলেই হতো যে না আমার মেয়ে নিজের মতো থাকুক বা ওখান থেকে বেরিয়ে আসুক, তারপরে আমরা দেখছি ও কোথায় থাকবে, এটুকু বললেও হতো। কিন্তু না, এটা করলে তো কন্ট্রোভার্সিটা কম হবে, কারণ এটা নিয়েও তো আরও বেশ কয়েকটা ভিডিও রসায়ন তৈরি করা যাবে, তাই না? তো এটাই হচ্ছে ঘটনা। আর ও বললো যে আমার বাবার এখানে কাজ তো কি হয়েছে, তো অনেক মানুষ আছে কত দূরে যায় কাজে, যায় না স্টেটের বাইরেও যায়, দেশের বাইরে যায়, তো ওখানে কাজ করে পরিচিত, তো তাদেরও পরিচিতি আছে, তাই বলে আমরা ভাড়া থাকলে পরে আমরা সেই স্টেটের বাইরে গিয়ে ভাড়া থাকবো, বা আমরা আমাদের মানে জায়গা ছেড়ে আর 2-3 মানে ঘন্টা ডিস্টেন্সে মানে যেতে লাগবে সেরকম জায়গায় গিয়ে ভাড়া থাকবো, সেটা তো নয়। কাজ তো ঠিক আছে, কাজ তো থাকবেই, তো সেটার জন্য মানে আরও অনেক জায়গা ছিল, সেই জায়গাগুলো বাদ দিয়ে বেছে ঠিক সেই মৎস্যলন্দপুরটাই নিল, যাতে ওই একটা স্টপেজ পার করলে পেছন দিকে ঠাকুরনগর চলে যাওয়া যাবে, শ্বশুরবাড়িটাও দেখা হয়ে যাবে, নিজের বাড়িঘর দুয়ার সব ঠিকঠাক রাখা যাবে, আবার আরেকটা স্টপেজ পার করলে এদিকে বাপের বাড়ি প্রয়োজনে বাপের বাড়ি আসতে পারবে। বুঝতে পেরেছো তো? এই সমস্ত কিছু প্ল্যান করে ও এই ফ্ল্যাটটা নিয়েছে। আর যে কমেন্টটা এসেছে যে ওর নিচে কাজ হবে বলে ও মানে ঘরটা ছেড়ে দিয়ে ও ভাড়া থাকবে, তো সেটা সত্যতা আমি সত্যি জানি না। তবে যদি সত্যি কাজ করার হতো তাহলে ওখানে বসেও করতে পারতো কাজ, আবার এমনও হতে পারে বলতেও পারে সত্যি ঘরে নিচে কিছু মানে এক সুযোগে অনেকগুলো কাজও কমপ্লিট করে ফেললো আর কি, কন্টেন্টও হলো, ভিউজও নেওয়া মানে ইনকামও হলো, প্রোটেকশানও দেওয়া হলো, প্লাস ঘরের হয়তো নিচে কিছু কাজও হতে পারে, বলতে পারে যে আমার হাজব্যান্ড করেছে কাজগুলো, আমার হাজব্যান্ড করিয়েছে বা আমার
আমি ঘর ছেড়ে দিয়েছি, আমার শ্বশুর শাশুড়ি করিয়েছে, তার নিজের বাড়ি সে ঠিকঠাক করিয়েছে, সে মডিফাই করিয়েছে, ও হতেই পারে, কোনো কিছু অনিশ্চিত কিছুই নেই, বুঝতে পেরেছো তো। কারণ যে এত ড্রামা করছে, যেই বাড়িতে থেকে সেই বাড়িতে সে থাকতেই পারবে না, কারণ তার এত সমস্যা ওই বাড়িতে থাকতে হচ্ছে, তো সেই বাড়িতে থেকেই তাদেরকে বেচছে, দিনের পর দিন বেচছে, দিনের পর দিন এত ভিডিও করছে, দিনের পর দিন এত ক্লারিফাই দিচ্ছে, অথচ মানে এই সমস্ত কিছু করতে নাকি ওই শ্বশুর বাড়ি থেকে কোনো অসুবিধা হচ্ছে না, শুধুমাত্র শ্বশুর বাড়িতে থাকতেই অসুবিধা হচ্ছে। যেদিন ও ব্লগিং চ্যানেলে ওর বাবা আসলো, বললো বাবা আবারও এসেছে, বাবা একা এসেছে মিউচুয়াল করার জন্য, একাই বাবা এসেছে, সেদিন ওর বাবাকে কথা বলতে দেখলাম, হাত পা নাড়িয়ে কথা বলছে, কিন্তু তার মধ্যে কোনো এরকম কিছু দেখায়নি, যতটুকুও দেখালো যে ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে কথা বলছে, বা ওর হাজব্যান্ড দেখলাম শান্ত শিষ্টভাবে বসে কথা বলছে। মানে আমি যতই অপরাধ করি, উল্টো দিকে যে আমার ওপর ব্লেম দিচ্ছে, মানে আমি শুধু একা অপরাধ করছি, সে কিছু বলছে না এমনটা তো হবে না। যখন আমরা দুজন এক জায়গায় বসবো, বাড়ির লোক বসে যখন শুনতে চাইবে যে কি হয়েছে, তখন তো দু তরফ থেকে কথা আসবে, তখন আমার ভেতর উল্টো দিকে মানে আমি অন্যায় করেছি বলে আমি আমার মানে নিজের হয়ে সাফাই দেওয়ার তো অ্যাটলিস্ট চেষ্টা করব, উল্টো দিকের মানুষটার একটা অ্যাগ্রেসিভনেস আসবে, তো সেটারও চেষ্টা হবে। তো সেরকম কোনো কিছু দেখিনি, ওর হাজব্যান্ড বেশ সুস্থ মস্তিষ্কেই বসেছিল, বুঝতে পেরেছে তো, সুস্থ মস্তিষ্কে বসে বসে শুধু কথা শুনছিল। তো ওই যে গোট আপ আর সেট আপ, এটা তো সম্পূর্ণভাবে এখানে ক্লিয়ার, আর ভিউয়ার্সরা এতদিনে ধরেও ফেলেছে ম্যাক্সিমাম ভিউয়ার্স। তারপরেও কিছু মানুষ আছে যারা শুয়ের মানে ভীষণ বড় ভক্ত, মানে শুকে খুব ভালোবাসে, তো ভালোবাসাটা অপরাধ নয়, ভালোবাসতেই পারে। তো তাদেরকে মানে কিছু কিছু ভালোবাসার মানুষ আছে, তো তাদেরকে যত ওই তোমরা দেখাও বুঝিয়ে দাও, তারপরেও তারা ভালোবাসবে, তাদের শুয়ের এই নেচারটাই ভালো লাগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকেই তো কিছু বলার নেই, তারা শুকে সব রকমভাবেই ভালোবাসে, শুধু খারাপটা দিয়েই ভালোবাসবো, ভালোটা দিয়ে বাসবো না, বা ভালোটা দিয়েই ভালোবাসবো খারাপটা দিয়ে বাসবো না, সেরকম ভিউয়ার্স না, তারা মানে অনলি ফর শুয়েরই ভিউয়ার্স, শুয়ের সবভাবে শুকে আর কি অ্যাকসেপ্ট করতে পারে। তো সেরকম ভিউয়ার্স কিছু আছে, তো তাদেরই এখনও তারাই মানে ভাবছে যে না সত্যি শু খুব কষ্টে আছে। অ্যাকচুয়ালি শু মানে এতটা কষ্টে নেই যতটা কষ্ট দেখানোর চেষ্টা করছে, আর সেই দেখানোটার মধ্যে অনেক কিছুতে ধরা পড়ে যাচ্ছে, কারণ ও নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। উল্টো দিকেও এরকম এই ধরনের বহু ক্রিয়েটার আছে, আর ভিউয়ার্সরা না ওর কন্ট্রোভার্সি দেখতে দেখতে মানুষ বহু কিছু শিখে গেছে, জেনে গেছে, আর নিজের বুদ্ধি অ্যাপ্লাই করতেও শিখে গেছে। যাই হোক বন্ধুরা, এটুকুই ছিল ওভারঅল বিষয়বস্তু, যেটুকু আমার শুকে নিয়ে বলার ছিল। ঠিক বললাম না ভুল বললাম জানিও, সুস্থ থেকো, ভালো থেকো, আর প্রত্যেকদিন মজা নেই। এখন শুয়ের নতুন 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 এখন এরকম কন্টেন্ট আসবে, কারণ ও তো অলরেডি মারণাস্ত্র ছাড়া শুরু করেছে, এবার একে 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 ছাড়তেই থাকবে। সার্জিক্যাল স্ট্রাইক হয় না, ঠিক এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মানে টকিং স্ট্রাইক হচ্ছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে টকিং স্ট্রাইক, বুঝতে পেরেছো তো? তো সেই স্ট্রাইক শুরু হয়ে গেছে, তো তোমরাও মজা নাও, আমরাও ভিডিও করি, শুও ভিউজ কামাক, সমস্ত কিছুই হবে, মানে টোটাল সোশ্যাল মিডিয়া, টোটাল ওয়াইটি একদম পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।